আসসালামু আলাইকুম আফারা ভাইজানেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ব্যাপারকে ভালো আছেন। মুইও ভালো আছি। এই যে দেখেন, মোর জামাই বেন্যাহালে বাজারে যাইয়া কত সুন্দর ডাডা শাক লই আইছে। ডাডা শাকগুলা একসের কষি। মুই চিন্তা করলাম হুটকি তো মোর পছন্দ, হের লেগে হুটকির দেই মুই রাইন দেখামো। এখন মুই ডাডা শাকগুলারে কাইটে বাইছিলাম। শাকের গোড়াটা এইরকমের বাইঙ্গা হালাই দিমু, আঁশগুলারে হালাইয়া দিমু, আর মাঝখান দিয়া বাইঙ্গা দিমু যাতে ধুইতে সুবিধা হয়। মুই এরম হইরে সব শাকগুলা কুটতে লম। শাকগুলা মুই হুটকির দিয়ে যদি জল জল করে রান্ধি তাইলে খাইতে যে কি মজা লাগবো। শাকগুলা মোর কাটা হয়ে গেছে, এক টুকরি শাক হইছে। এখন মুই শাকগুলারে ভালো হইরে ধুইয়ে লম। শাকগুলারে 3-4 বার হইরে ভালো করে বাসাই বাসাই ধুইয়ে লম। শাকগুলা মোর ধোয়া হয়ে গেছে, এখন মুই রাঁধতে যামো। মোর কড়াইটা গরম হয়ে গেছে, এখন মুই তেল দিয়ে দিমু। কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন মুই দিয়ে দিমু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিমু কতটুকু রোহন বাটা। এই যে চিঙ্গুর হুটকি আর ওইলো হিদল হুটকি 3-4টা ধুইয়ে রাখছি, এখন মুই এগুলো দিয়ে দিমু। চিঙ্গুর হুটকির লগে হিদল হুটকি দিছি যাতে ঘেরান ভালো হয় আর খাইতেও মজা লাগে। এখন মুই কষানোর লগে একটু পানি দিয়ে দিম। এর মধ্যে মুই এখন দিয়ে দিমু মরিচের গুঁড়া। মুই একটু জাল বেশি খাই, এর লগে একটু মরিচের গুঁড়া বেশিই দিয়ে দিলাম। এখন দিমু হলুদের গুঁড়া, দিয়ে দিমু ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিমু স্বাদ মতো নুন। মুই কিন্তু পেঁয়াজ রসুন ভাজি নাই, সব মশলা এক লগে দিয়ে দিছি। এখন মুই এগুলারে এক লগে কষাই এলাম। মশলাগুলো কষানো হইতে হইতে মুই শাকগুলারে কুচাই লই। শাকগুলা এককালে মিহিন হইরে কুচামো না, একটু বড় হইরে ছাও ছাও দিয়ে লম। এরম হইরে মুই সব শাকগুলারে কাটতে লম। আফারা ভাইজানেরা, এইরকমের কচি শাক কুচাইয়া চিংড়ি মাছ দিয়া নাইলে হিদল হুটকি দিয়া ভাজা ভাজা হলেও খাইতে একসের ভালো লাগে। মোর শাক কুচাইন্য হয়ে গেছে, মশলাগুলো একটু লাড়াচাড়া দিয়ে দিম। মোর কষান্য হয়ে গেছে, মুই এর ভিতরে এখন দিয়ে দিমু পানি। মুই 1 পান্না পানি দিয়ে দিছি। শাক বেশি দেখে বেশি পানি দিলে কিন্তু আবার শাক পানিতে ভাসবে, আপনারা বুঝছে পানি দিয়েন। এখন মুই ঢাকনা দিয়ে ঢাকে দিম। জল উতলাইয়ে উঠছে, এখন মুই এর মধ্যে দিয়ে দিমু ডাডা শাকগুলা। ডাডা শাকগুলা কি সুন্দর তাজা, মোর কাঁচাই খাইয়া লাইতে ইচ্ছা হরতাছে। এই কড়াইতেই চাইপে চুপে দিয়ে থুইছি, একটু জাল পাইলে কুমিয়া যাইবে আনি। ঢাকনার দিয়ে মুই এখন ডাকে দিম। মুই ঢাকনক গে উড়াইয়া আবার লাড়াচাড়া দিয়ে দিম। মুই 5-6টা কাঁচামরিচ চিটে রাখছিলাম, সেইগুলো দিয়ে দিম। আবার একটু লাড়াচাড়া দিয়া এখন আবার ডাকে দিম। ঢাকনক গে উড়েই দেখি ডাডা শাক কেমন কি হইছে। জল তো ঠিকঠাক মতোই আছে। আফারা ভাইজানেরা দেখেন কি সুন্দর দেখতে হইছে, ঘেরান যে কি সুন্দর আইতাছে হ্যাঁ আর আপনাকে কি কম। আফারা ভাইজানেরা, তরতরি করে মুই গরম গরম ভাত লই আইছি, গরম গরম ডাডা শাক দিয়ে খামো। কি যে মজা হইছে হ্যাঁ আপনাকে কইয়া বুঝাইতে পারবো না। মজা বুঝতে হইলে আপনাকেও এইরকমের রাইন্দা খাইতে হইব। এত মজা হইছে যে মুই একর পর একর নেলা খাইয়েই জিতেছি। মোর হৌর বাড়ির মানুষে হুটকি তরকারি রান্দাও হইয়াইছে আবার খাওয়াও হইয়াইছে। হেরা ডাডা শাক খাইতে আসলেই একসের মজা হইছে। মোর ভিডিও দেখে যদি আপনাকে একটু ভালো লাগিয়ে থাকে তাহলে মোরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।